মানে আন্দোলন জিনিসটা তো সমষ্টিক, ব্যক্তি না, তাই না? কিন্তু খণ্ড খণ্ড আন্দোলন হচ্ছে, খণ্ড খণ্ড আন্দোলনটা হচ্ছে। আপনি একটা পয়েন্ট খুব ভালো বলেছেন যে একটু আগে, যে আমরা আলোচনা করে সমাধান করতে পারি, এটা অবশ্যই আলোচনার সুযোগটা তৈরি করতে হবে। আইনি ব্যবস্থা আর আন্দোলনটা হলো যে অভ্যাসগত জায়গা থেকে করেছে, যেটা মানে যেটা আরেকটা জিনিস হয়েছে কি সমৃদ্ধি, সেটা হলো যে গত 15.5 বছর বা 16 বছরে এত এত জায়গায় আসলে মানে বৈষম্য হয়েছে, অন্যায় হয়েছে, যে এইটা আসলে আপনি একদিনে ঠাস করে বদলাতে পারবেন না। আপনি এই আন্দোলন কেন, প্রধান উপদেষ্টা বাড়ির সামনে যমুনা, যেটা উনি যেখানে থাকেন এখন, সেটার সামনে প্রতিদিনই আন্দোলন হচ্ছে, সেটা সামনে। তার মানে কি গত 15 বছর এই মানুষগুলো কোথায় ছিল? তারা আন্দোলন করে নাই কেন? তাদের একটা বৈষম্য বিরোধী আন্দোলনের রাস্তা দেখিয়ে দিয়েছে যে এইভাবে আসলে আন্দোলনগুলো সফল হওয়া যায়। সেই রাস্তায় তারা হাঁটার চেষ্টা করছে। তার মানে তাদের সকল কিছু মানে সমাধান হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। সাগর এবং রুনির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আপনি একজন সাংবাদিক, তাই আপনাকে জিজ্ঞেস করা যে এখন পর্যন্ত কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। সাগর রুনির প্রসঙ্গ আনলেন, আপনি নিজে একটা প্রশ্ন করেন, এই বিচারটা কেন হয় নাই? কেন হয় না সেটা তো আমরা আলোচনা করছি, আপনি বলেন না কেন হয় না। চাই নাই, আমি বিচারক এটা চাই না, কিন্তু আমি তো সাধারণ জনগণ হিসেবে চেয়েছি। আপনি তো একবারও ভয়েস রেজ করেন নাই। তাহলে কি ভয়েস রেজ না করাটা? ডেফিনেটলি ভয়েস রেজ করতে হবে, আপনাকে অধিকার, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আমি আরেকটা জিনিস কথা বলি প্রায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষকে রাজনীতি করতে হবে এমন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে রাজনৈতিকভাবে সচেতন হইতে হবে। মানে আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আপনার বিরুদ্ধে ন্যায় হচ্ছে, কিংবা আপনাকে কেউ দমিয়ে রাখতেছে, এইটার বিরুদ্ধে আসলে ভয়েসটা রেজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এই পুরো আন্দোলনের সময়টাতে দেশের 3-4টা পত্রিকা, 5টা পত্রিকা একদম সত্য যেটা সেটা লিখে গেছে, পক্ষ নেয় নাই। আমি আপনার একটা অভিজ্ঞতার কথা বলি, 5 তারিখের অভিজ্ঞতা। 5 তারিখের অভিজ্ঞতাটা মানে 36 জুলাই যেটা, আর 36 জুলাইয়ের অভিজ্ঞতা খুব মজা। সেদিন হলো আমি অফিস যেতে পারি নাই, আমি বলে দিছি যে গাড়ি টাড়ি চলছে না, কারফিউ, সেদিন কারফিউ অলরেডি। বাসায় গেলাম, একটা টিভি ছাড়লাম, টিভি চ্যানেল নামটা বলছি না সঙ্গত কারণে, যে কোনো বেসরকারি, তো বেসরকারি একটা চ্যানেল। তখন বাজে হচ্ছে দুইটা সংবাদ হচ্ছে। তখন দেখাচ্ছে যে আমরা শাহবাগ থেকে লাইভ করছে একজন, শাহবাগ থেকে, বাট দেখাচ্ছে লাইভ, আসলে আদৌ লাইভ ছিল কিনা আমি জানি না। লাইভ বলতেছে যে শাহবাগ কোনো লোকজন নাই, কেউ নাই, পুরো ফাঁকা মাঠ, এবং একটু আগে বৃষ্টি হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়ার বর্ণনা দিতেছে, সেনা টহল বাড়তেছে, এটা সেটা হচ্ছে। ঠিক 5 মিনিট পরে বোধহয় খবর পাইছে যে ওই চ্যানেলটাই খবর পাইছে যে ইয়ে হয়েছে, সরকার পতন হয়ে গেছে, রিজাইন দিয়ে দিছে। ঠিক 5 মিনিটের মধ্যে আবার শাহবাগে গেছে। আমি একই চ্যানেল দেখতেছি যে ওরা বলতেছে আমরা এখন যাচ্ছি শাহবাগে, আমাদের অমুক রিপোর্টার আছে, তার কাছে যাচ্ছি, শাহবাগের বর্তমান পরিস্থিতি জানাচ্ছে। সে বলতেছে শাহবাগে মানুষের ঢল নেমেছে, এবং তারা খবর পেয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, উনি পালিয়ে গেছে, এইসব নিয়ে। এবং মানুষের যে অনেকজন ইন্টারভিউ নিচ্ছে, বয়স্ক মানুষ, ছাত্র, সবার কেমন লাগছে, কি অনুভূতি। 5টা মিনিট গেছে, 5 মিনিটসের মধ্যে ক্যারেক্টার চেঞ্জ। সাংবাদিক তো মানুষ, তাই না? তার পরিবার আছে, তার আত্মস্বজন আছে, সকল কিছুর মধ্যে আছে। দিন শেষে এই যে পরিবর্তনটা, এখানে সাংবাদিকদেরও ভূমিকাও আছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো এই চাপ আর চাওয়া, ওই যে আমি চাই যে আমি আসলে সম্পদশালী হয়ে উঠি, আমি একটু সরকারের কাছে থাকতে চাই, আমি একটু ক্ষমতাবান হইতে চাই। আপনি একটা লেখা ছিল এই আন্দোলনের সময়ে, আমি লেখকের প্রথম আলোতে ছাপা হয়েছিল, সাংবাদিকরা দিন দিন ক্ষমতাশালী হয়ে উঠছে, অনেক বড় একটা লেখা, আপনি লেখাটা গুগল করলে পেয়ে যাবেন। তো এই চাওয়াটা তো জরুরি, আপনি যেমন বিচার করতে চাওয়াটা থাকতে হবে, একই সঙ্গে ধরেন যে ওই সদিচ্ছা থাকলে বিচারটা হওয়া সম্ভব। আবার যদি চান যে আমি ক্ষমতাবানের কাছাকাছি থেকে নিজে লাভবান হতে চাই, সেটাও সম্ভব। এই যে সমন্বয়কদের মাধ্যমে কিন্তু বলা যায় যে অনেকটা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, বা সবাই কিন্তু আমরা জাতি হিসেবে বলা যায় যে অনেকটা অধৈর্য মনে হয়, যে অনেক তাড়াতাড়ি সবকিছু পেয়ে যেতে চাই। তবে এই সমন্বয়করা নিশ্চয়ই কোনো কলেজের বা ভার্সিটির বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন, বেশিরভাগই আমি যদি বলে থাকি। তো আমার প্রশ্ন হচ্ছে, বা আপনার কাছে মতামত চাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগছে, যে সমন্বয়করা এখন তো স্কুল, কলেজ, ভার্সিটি খুলে দেবে, তারা কি আসলে পড়ালেখায় মনোযোগ দিবে নাকি দেশের সংস্কার করবে, কোনটা? এই যে স্টুডেন্টরা কি দেশের বাইরে? দেশেরই তো, তাই না? তো ধরেন এরা যদি পড়াশোনা এবং দেশ সংস্কার দুটো একসঙ্গে করে, সমস্যা আছে? এখন সংস্কারটা কি? সে গিয়া আগে তো ট্রাফিক নিয়ন্ত্রণ করতো ঢাকায়, ওই 7 দিন যখন পুলিশ ছিল না, তারা এটা করেছে। এখন কিন্তু স্টুডেন্টরা নাই। বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে তারা আসছিল,
তারা দায়িত্ব পালন করেছে এবং তারা নিশ্চয়ই সামনেও করবে। আমি বিশ্বাস করি যে এই সমন্বয়করা, এই শিক্ষার্থীরা একদমই আমাদেরও কিন্তু অনেক বেশি আস্থা এই সমন্বয়কদের প্রতি। 158 জন আমি যদি ভুল না করে থাকি। গতকালের একটা নিউজ আমি দেখছিলাম একটা গণমাধ্যমে, তখন বলছিল একজন সমন্বয়ক, আমি যদি ভুল না করে থাকি, তার নাম হচ্ছে রাফি, সম্ভবত সে চিটাগাংয়ের, বলছিল যে যদি কেউ অপপ্রচার বা অতিরঞ্জিত নিউজ করে, সাংবাদিকদেরকেই বলছিল, তাহলে 15 সেকেন্ডের মধ্যে তাদেরকে একেবারে ফিনিশ করে দেবে। আমরা আসলে এই মানুষগুলোকে তো আমরা ভালোবাসি, একটা আস্থার জায়গা। আমরা চাই যে এই মানুষগুলো আমাদেরকে আশা দেখাক। হলুদ সাংবাদিকতা বা অতিরঞ্জিত করে যদি কেউ করে, তাহলে নিশ্চয়ই তথ্য উপদেষ্টা আছে বা এর জন্য তো আইন আছে। 15 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিব, এই কথাটা আপনার কাছে কেমন লেগেছে? আমার প্রথম প্রশ্ন। আর যদি এইরকম বলা যায় না, একটু থ্রেটমূলক কথাবার্তাই যদি এরকম হয়, তাহলে সেই কথিত সাবেক দলীয় নেত্রীদের 7 মিনিটের মধ্যে ফিনিশ করে দেব, ওটার সাথে এটার আসলে পার্থক্যটা কোথায় থাকলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অধ্যত্বপূর্ণ আচরণ কিনা, আপনার কাছে কি মনে হয়েছে? আসলে তাই। আর আরেকটা জিনিস হলো, সাংবাদিকতার যে কোনো মানুষই যে কোনো জায়গায় কথা বলে নিশ্চয় কোনো কারণ আছে। তার আগে বলে নেই যে এই যে বলেছে, আমি এটাকে মানে কোনোভাবেই সমর্থন করি না। প্রথমত সেটা 5 মিনিট হোক, এর আন্দোলন চলাকালীন সময় এক নেতা বলছিল ছাত্রলীগের যে 5 মিনিটের মধ্যে সকল ছাত্র, অন্যায় করলে তো আইন আছে, বিচার আছে। কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায়? ধরেন গত 15 বছরে আইন তো আসলে আইনের জায়গায় নাই। আমি খুব সহজ করে বলি, ধরেন যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট, বলতো না? লাস্ট সময়ে বলেছে, ধরেন বিএনপি আন্দোলন করুক বা ছাত্ররা করুক, যে কেউই করুক, এই রাজাকার দমন